আসসালামু আলাইকুম, নমস্কার। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আবার তোমাদের কাছে একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে বানাচ্ছি আপেল পাই। তো আপেল পাই কীভাবে বানাচ্ছি তার পুরো প্রসেস এই ভিডিওতে দেওয়া আছে। তো বন্ধুরা, সবাই একটু দেখবেন ভিডিওটা পুরো। তো আপেল পাই বানানোর জন্য প্রথমে আমাদের দরকার হচ্ছে আপেল কম্পোত। তো আপেল কম্পোত বানানোর জন্য আমরা পরিমাণ মতো আপেল নিয়েছি। তো বন্ধুরা, এবার দেখতে থাকুন কিভাবে আপেল কম্পোত বানাবো। আমরা আপেলগুলিকে ভালো করে ছিলে কেটে নেব। তো এবার আমাদের আপেলগুলি কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা একটি সসপ্যানের মধ্যে কাটা আপেলগুলি দিয়ে দেব। তার মধ্যে আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দেব ও পরিমাণ মতো বাটার দিয়ে দেব টেস্টের জন্য, ও পরিমাণ মতো সিনেমান পাউডার দিয়ে দেবো। তো এবার সসপ্যানটিকে আমরা হালকা আঁচের মধ্যে বসিয়ে দেব যাতে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যায় এবং বাটারটাও ভালোভাবে মেল্ট হয়ে যায়। এইভাবে আমরা ভালো করে এটিকে মিক্স করতে থাকবো। তো মিক্স করার পর দেখুন বন্ধুরা, এটি ভালোভাবে মিক্স হয়ে যাবে এবং বাটারটিও গলে যাবে। আপেলগুলিও বয়েল হয়ে গেছে, দেখুন বয়েল হয়ে গিয়ে আমাদের কম্পোত পুরো রেডি হয়ে গেল। তো আমাদের কম্পোত পুরো রেডি হয়ে যায়, প্রায় শেষের পথে। দেখুন কম্পোত পুরো রেডি হয়ে যাচ্ছে আমাদের। তো আমাদের কম্পোত পুরো রেডি হয়ে গেছে, বলে ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এবার আমরা আপেল পায়ের বেস রেডি করব, যেটা টার্ট বেস হবে। সেই টার্ট বেস রেডি করছি, দেখুন কিভাবে সুইট পেস্টের ডো দিয়ে আমরা টার্ট বেসটা রেডি করছি। তো প্রথমে সুইট পেস্টের ডোটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, ভালো করে মিক্স করে নেব। যেহেতু এটা ফ্রিজের মধ্যে ছিল, ঠান্ডা ছিল, জমে গেছিলো, তো এটাকে ভালো করে আমরা মিক্স করে নিয়েছি। এবার এটিকে বেলে যে টার্ট সেলগুলো আছে সেই সেলের মাপে কেটে নেব। ও কেটে নিয়ে কিভাবে রেডি করছি দেখতে থাকুন। তো আমাদের টার্ট বেস পুরো রেডি হয়ে গেছে। তো এবার আমরা আপেল কম্পোতগুলি নিয়ে এই টার্ট বেসের মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব। তো আমাদের কম্পোত প্রায় দেওয়া হয়ে গেছে। তো এবার আমরা এই টার্ট বেসগুলির ওপরে নিজেদের পছন্দ মতো ডিজাইন করে নেব এই সুইট পেস্টের ডো দিয়ে। তো দেখতে থাকুন কিভাবে আমি ডিজাইনটা করছি। উপরে আমি জালি টাইপের করে দেবো। তো দেখতে থাকুন কিভাবে জালিটা করছি।
তো আমাদের প্রায় জালি করা হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর ডিজাইনটা করেছি। তো ডিজাইনটা তোমাদের ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবে। তো এবারে আমরা আপেল পাইটিকে বেকিংয়ের জন্য ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি। তো আমাদের আপেল পাইটি পুরো বেকিং হয়ে গেছে। দেখুন বেকিংয়ের পর কেমন দেখাচ্ছে। আমাদের আপেল পাইটি পুরো রেডি হয়ে গেছে। দেখুন বেকিংয়ের পর মোল্ড থেকে বের করেছি, কেমন দেখাচ্ছে দেখুন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন ও সবাই পাশে থাকবেন।